ঘুম আসে না মা। আগে বলো, তুমি রাগ করবে না? আশা করি তুই সেরকম কিছু বলবি না। না দাদা গো, আজকাল যে আমার কোন কথা কার পছন্দ হয় কার অপছন্দ হয় আমি কিছুই বুঝতে পারি না, তাই বলছিলাম। আচ্ছা, ভূমিকা না করে কি বলতে চাইছিস বলে ফেল না। বলছিলাম যে দাদা গো, তোমার তো অনেক চেনা জানা, তো ওই একটা কাজ করো না, আমার দীপুটাকে একটু তোমাদের ওই ওকালতির লাইনে একটু ঢুকিয়ে দাও না। আচ্ছা, এ তুই কি বলছিস বলতো আরতি? দীপু ওকালতিতে ঢুকবে কি করে? না 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 মা গো, মা আমি ওকে উকিল বানাতে বলছি না দাদা গো, আমি জানি তো উকিল হতে গেলে অনেক পাস দিতে হয় না। আমি বলছিলাম যে তোমাদের তো ওই কাজে অনেক কাজকর্ম থাকে না, তো কোনো একটা কাজে একটু দীপুটাকে ঢুকিয়ে দাও। তার মানে চাকরি? ওই আর কি। আরতি, ছেলেটা লেখাপড়া করছে, ওকে লেখাপড়াটা করতে দে। তোর মাথায় এসব আসে কি করে বলতো? দাদা গো, ওটা আমার মাথায় আসেনি গো, তোমার ভাগ্নের মাথাতেই এসেছে। আজ আমাকে কি বলছিল জানো? আমায় বলছিল, মা মামার বাড়িতে এরম বসে বসে খেতে আমার আর ভালো লাগে না মা। তাই বলছিলাম, দেখো ছেলের যখন আমার মতি ফিরেইছে, একটা গতি তুমি করে দাও না দাদা গো। নিজে মুখে যখন বলেছে তখন। বাহ, ছেলে তোকে বললো আর তুই অমনি আমার কাছে চলে এলি দরবার করতে। ওকে এইসব পাকা পাকা কথা বলতে বারণ কর। না দাদা গো, কাজে কমে থাকা তো ভালোই, এমনিতেই বলে ওর কত বদনাম। কিসের বদনাম? না ওই কত লোকে তো কত কিছু বলে না ওর যাকে মুখে। দাদা গো, তুমি বলছিলে না বাইরে যাবে চিঠি আনতে, বাগানে যাবে। হ্যাঁ, তোমার যে দরকার নেই, তুমি বসো তো। ইস মা গো মা, বাইরে যা রোদ। আমি নিয়ে আসছি, তুমি আমাকে চাবিটা দাও, আমি নিয়ে আসছি। দাদা গো, বসো না, বসে একটু ভাবো না গো, আমি দীপুটার জন্য কি করা যায়। আচ্ছা, আমি এনে দিচ্ছি তোমার চিঠি, দাঁড়াও এক্ষুনি এনে দিচ্ছি। মা, দাদা গো, তোমার কত চিঠি আসে গো দিস্তে দিস্তে। তো আমার চিঠি আসবে না তো কি, তোর আসবে নাকি? তাই কি বললুম নাকি? এনাও চাবি। আমি তো বলছিলাম যে আজকালকার দিনে কেউ তো চিঠি ফিঠি লেখে না, সব তো ফোনেই কথা বলে। আরে সেসব ওকালতির ব্যাপার, তোর গিয়ে ফোনে কি আর সব সারা যায়? এক একটা চিঠি এক একটা প্রমাণ হয়ে দাঁড়ায়। মাগো মা, তাই? তাই তো। ধর কাউকে কোনো একটা নোটিশ পাঠানো হলো, পাঠালো, সে যদি না নেয় তখন কি হবে? কোর্ট কি করে বুঝবে যে তুই চিঠিটা পাঠিয়েছিলিস? কি করে? তখন রেজিস্ট্রি চিঠি পাঠাতে হয়। হ্যাঁ, তাতেই তোর সব দায়িত্ব শেষ। এটাই প্রমাণ। হাসালে দাদা গো, তোমাকে আবার কে নোটিশ পাঠাতে যাবে শুনি? আরে না না, আমাকে কেন নোটিশ পাঠাতে যাবে? আমি তো মানে অন্যরা আমাকে দিয়েই তো নোটিশ পাঠায়, এই আর কি। 6, 7, 8, 9। দে, পুরোটাই আমাকে দে, দেখি। দাও, নাও নাও নাও, এই নাও।
দাদাকে চা খাবে? হ্যাঁ, না থাক, ঠিক আছে। দীপুটার কথা ভুলো না কিন্তু। এটা আবার কিসের কাগজ? দীপু, তুই আমাকে যে গয়নাগুলো দিয়েছিলি তা বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তার থেকে অনেক বেশি টাকার জিনিস আমি তোকে দিয়েছি। অনেক টাকা ধার হয়ে গেছে তোর কাছে। দরকার হলে আবার চুরি কর, আমার ধার শোধ কর, নইলে আমি কিন্তু তোকে আর নেশার জিনিস দেব না। হীরা, হীরা, দীপু গয়না চুরি করে। কোন গয়না? দাদু, এটা তোমার? হ্যাঁ, এটা তো আমার। সেই সোনার বোতামটা কি তবে? না, এখানে তো লিখেছে গয়নাগুলো। হ্যাঁ, ঈশ্বর, তবে কি ঝিলি কি সত্যি কথাগুলো বলেছিল? দীপু এত অধঃপতন? না না, আমি ঠিক করছি না। এই একটু আগে আরতি কত আনন্দ করে এসে বলে গেল, দাদা গো, ছেলেটার মতি ফিরছে। ওর সেই আনন্দটা আমি মাটি করে দেব? দিতেই হবে, সব জানাতে হবে। কিন্তু আরতি যদি আমাকে বলে কার না কার একটা চিঠি, আর সেইটা দিয়ে তুমি এই কথাগুলো বলে দিলে, দাদা তুমি না জজ সাহেব? প্রমাণ কই? আমার প্রমাণ চাই। এই চিঠিতে হবে না, আরো আরো
আরো প্রমাণ চাই। আমি একটু মাছটা দিয়ে আসি মামিকে। হ্যাঁ হ্যাঁ, মাছটা দিয়ে আসি, চল। দীপু, হীরাকে হীরা বলে কাউকে তুমি চেনো? তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।